Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura. নমস্কার, বন্দে ত্রিপুরার বাংলা সংবাদে আমি মেধা গোস্বামী আপনাদের স্বাগত জানাই। চোখ রাখছি আজকের বিশেষ সংবাদগুলির উপর। বুনিয়াদী শিক্ষার অগ্রগতি পর্যবেক্ষণে রাজ্যে চালু হলো ডিজিটাল অনলাইন স্কুল মনিটরিং সিস্টেম। বিদ্যালয় পরিদর্শন, শিক্ষার্থীদের শিক্ষণ ফল মূল্যায়ন এবং রিয়েল টাইম তথ্য ভিত্তিক নজরদারিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সরকারি বিদ্যালয়গুলোতে মৌলিক শিক্ষার দক্ষতা বৃদ্ধিতে অমরপুরে অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা। প্রতিটি শিক্ষার্থীর শেখার অগ্রগতির উপর ব্যক্তিগত নজরদারির আহ্বান জানান মাননীয় শিক্ষা সচিব। 2026-28 শিক্ষাবর্ষের ডিএলএড কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি জারি করল SCERT Tripura। রাজ্যে 5টি শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে মোট 530টি আসনে শুরু হয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া। শিশুকেন্দ্রিক ও আনন্দময় শিক্ষাদান পদ্ধতি শক্তিশালী করতে 5 দিনের প্রশিক্ষণ কর্মশালার সফল সমাপ্তি। বুনিয়াদী শিক্ষা অধিকারের উদ্যোগে আয়োজিত শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় পশ্চিম ত্রিপুরা জেলায়। এক পেড় মাকে নাম উদ্যোগকে সামনে রেখে বাণী বিদ্যাপীঠ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। সবুজ ও টেকসই পরিবেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে সক্রিয় অংশগ্রহণের আহ্বান। এবারে বিস্তারিত সংবাদ। রাজ্যের বিদ্যালয় শিক্ষায় গুণগত মান উন্নয়ন এবং বুনিয়াদী শিক্ষার অগ্রগতি আরও কার্যকরভাবে পর্যবেক্ষণের লক্ষ্যে শিক্ষা দপ্তরের উদ্যোগে চালু হলো ডিজিটাল প্ল্যাটফর্ম ভিত্তিক অনলাইন স্কুল মনিটরিং সিস্টেম। বিদ্যালয় শিক্ষা দপ্তরের সচিব ডক্টর মিলিন্দ ধর্মরাও রামটেকের উপস্থিতিতে আজ এই অনলাইন মনিটরিং ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উল্লেখ্য, সম্প্রতি মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত শিক্ষা দপ্তরের উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে বুনিয়াদী শিক্ষা এবং শিক্ষাক্ষেত্রে কার্যকর মনিটরিং ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। সেই ধারাবাহিকতায় এই প্রযুক্তি নির্ভর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে শিক্ষা সচিব ডক্টর মিলিন্দ ধর্মরাও রামটেকে বলেন, রাজ্যের বুনিয়াদী শিক্ষার মান উন্নয়নে ব্লক রিসোর্স পার্সন বা বিআরপি এবং ক্লাস্টার রিসোর্স পার্সন বা সিআরপিদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি জানান, প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের শিক্ষণ অগ্রগতি এবং শিক্ষার গুণগত মান নিয়মিত পর্যবেক্ষণের দায়িত্ব মূলত বিআরপি এবং সিআরপিদের উপর ন্যস্ত থাকবে। নতুন ব্যবস্থার আওতায় বিদ্যালয় পরিদর্শনের সমস্ত তথ্য অনলাইন প্ল্যাটফর্মে আপলোড করতে হবে, যা জেলা ও রাজ্য স্তর থেকে নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। তিনি নির্দেশ দেন, প্রতি 15 দিন অন্তর প্রতিটি বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার্থীদের শিক্ষণ অগ্রগতি মূল্যায়ন করতে হবে। একই সঙ্গে ইন্সপেক্টর অফ স্কুলসদের এই কার্যক্রম তদারকির পাশাপাশি উচ্চতর শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষার মানও পর্যবেক্ষণ করতে হবে। বিদ্যালয় পরিদর্শনের ক্ষেত্রে সারপ্রাইজ ভিজিট এবং শিক্ষার্থীদের স্পট অ্যাসেসমেন্টের উপরও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। মাননীয় শিক্ষা সচিব আরও বলেন, অনলাইন মনিটরিং ব্যবস্থার মাধ্যমে বিদ্যালয়গুলোর কার্যক্রম এবং শিক্ষার্থীদের শিক্ষণ অগ্রগতির রিয়েল টাইম তথ্য পাওয়া যাবে। এর ফলে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং প্রয়োজনীয় একাডেমিক সহায়তা দ্রুত প্রদান করা সম্ভব হবে। তিনি জানান, শিক্ষক শিক্ষিকারাও এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করবেন। শিক্ষার্থীদের শ্রেণী উপযোগী শিক্ষাদান নিশ্চিত করার পাশাপাশি শিক্ষণ ফল উন্নয়নের ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন SCERT এর মাননীয় অধিকর্তা এল ডারলং মহোদয়া, বুনিয়াদী শিক্ষা অধিকারের মাননীয় অধিকর্তা শ্রীমতী হর্ষিতা বিশ্বাস এবং নিপন মিশনের স্টেট নোডাল অফিসার ও প্রি প্রাইমারি শাখার ব্রাঞ্চ অফিসার। বুনিয়াদী শিক্ষা অধিকারের মাননীয় অধিকর্তা তার বক্তব্যে বলেন, শিক্ষা দপ্তর গুণগত শিক্ষা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তিনি জেলা ও ব্লক স্তরের শিক্ষা আধিকারিকদের শিক্ষকদের সঙ্গে সমন্বয় রেখে শিক্ষার্থীদের শিক্ষার স্বার্থে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। এদিন 2 ধাপে রাজ্য এবং TTA-ADC পরিচালিত 8টি জেলার ইন্সপেক্টর অফ স্কুলস, ব্লক রিসোর্স পার্সন এবং ক্লাস্টার রিসোর্স পার্সন সহ প্রায় 400 জন শিক্ষাকর্মীকে অনলাইন স্কুল মনিটরিং সিস্টেম ব্যবহারের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন বিদ্যা সমীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকগণ, যারা এই ডিজিটাল মনিটরিং ব্যবস্থার বাস্তবায়ন ও পরিচালনার সঙ্গে যুক্ত রয়েছেন। শিক্ষার গুণগত মান বৃদ্ধি, বুনিয়াদী শিক্ষার আরও কার্যকর বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের শিক্ষণ ফল উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতেও প্রযুক্তি নির্ভর ও সময় উপযোগী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
ত্রিপুরা সরকারি বিদ্যালয়গুলোতে শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিশুদের মৌলিক শিক্ষার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আজ অমরপুর টাউন হলে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ত্রিপুরা সরকারের স্কুল শিক্ষা, রাজস্ব এবং নগর উন্নয়ন দপ্তরের মাননীয় সচিব শ্রী মিলিন্দ রামটেকে এই সভায় উপস্থিত থেকে অমরপুর, অম্পিনগর, করবুক এবং শিলাছড়ি ব্লকের 107টি জেবি এবং এসবি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা এবং টিচার ইনচার্জদের সঙ্গে মত বিনিময় করেন। সভায় মাননীয় সচিব মহোদয় বিদ্যালয়ে শিশুদের শিক্ষার অগ্রগতি এবং শিক্ষকদের কর্ম সম্পাদনের ধারাবাহিক পর্যবেক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি চলতি শিক্ষাবর্ষে সমস্ত সরকারি বিদ্যালয়ে মৌলিক শিক্ষার মান আরও উন্নত করার লক্ষ্যে প্রতিটি শিক্ষার্থীর প্রতি ব্যক্তিগতভাবে মনোযোগ দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রাথমিক স্তরে ভাষা, গণিত এবং অন্যান্য মৌলিক দক্ষতার দৃঢ় ভিত্তি গড়ে তোলা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে বিদ্যালয় প্রধান এবং শিক্ষকদের সক্রিয় ভূমিকা অপরিহার্য। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমতী জেলার মাননীয় জেলা শাসক ও সমাহর্তা, অমরপুর মহকুমা শাসক, জেলা শিক্ষা আধিকারিক, বিভিন্ন বিদ্যালয় পরিদর্শক এবং অমরপুর ও করবুক মহকুমার বিআরপি ও সিআরপিগণ। বিদ্যালয় ভিত্তিক শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের শেখার ফলাফল বৃদ্ধি এবং কার্যকর শিক্ষাদান নিশ্চিত করার লক্ষ্যে এই ধরনের পর্যালোচনা সভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়। রাজ্যে প্রাথমিক স্তরের শিক্ষক শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে স্টেট কাউন্সিল অফ এডুকেশন, রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা SCERT ত্রিপুরা 2026-28 শিক্ষাবর্ষের জন্য 2 বছর মেয়াদী ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ DLED কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। SCERT এর পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে মোট 530টি আসনে অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করা হচ্ছে। ভর্তি হবে ডায়েট আগরতলা, ডায়েট কাকরাবন, ডায়েট কমলপুর, ডায়েট কৈলাসহর এবং CTE কুমারঘাটে। এর মধ্যে ডায়েট আগরতলায় রয়েছে 200টি আসন, ডায়েট কাকরাবনে 180টি এবং ডায়েট কমলপুর এবং ডায়েট কৈলাসহর ও CTE কুমারঘাটে রয়েছে 50টি করে আসন। ভর্তির জন্য আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ন্যূনতম 50% নম্বর সহ উত্তীর্ণ হতে হবে। তবে তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী 5% নম্বরের ছাড় প্রদান করা হবে। অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 10 জুন 2026 থেকে এবং আবেদন গ্রহণ চলবে 19 জুন 2026 রাত 11:59 পর্যন্ত। আবেদনকারীদের নথিপত্রের শারীরিক যাচাইকরণ অনুষ্ঠিত হবে 11 জুন থেকে 21 জুন 2026 পর্যন্ত। SCERT এর বিজ্ঞপ্তি অনুযায়ী মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের 20% এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের 80%-এর ভিত্তিতে মেধা তালিকা প্রস্তুত করা হবে। শারীরিক নথি যাচাইকরণ সম্পন্ন না হলে কোনো আবেদন বিবেচিত হবে না বলেও জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা SCERT এর নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। ভর্তি সংক্রান্ত সর্বশেষ তথ্য, মেধা তালিকা এবং কাউন্সেলিং এর বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট পোর্টালে প্রকাশ করা হবে। রাজ্যে প্রাক প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিশু কেন্দ্রিক শিক্ষাদান পদ্ধতি আরও শক্তিশালী করার লক্ষ্যে বুনিয়াদী শিক্ষা অধিকারের উদ্যোগে আয়োজিত 5 দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয় পশ্চিম ত্রিপুরা জেলায়। এই প্রশিক্ষণ কর্মসূচিতে 2026-27 শিক্ষাবর্ষে নবপ্রবর্তিত 94টি প্রাক প্রাথমিক বিদ্যালয়ের 100 জন শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল খেলার ছলে শিক্ষাদান, শিশুদের সার্বিক বিকাশ এবং আনন্দময় শিক্ষার বিভিন্ন কৌশল সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের সচিব ডক্টর মিলিন্দ রামটেকে মহোদয়। তিনি বলেন, 3 থেকে 6 বছর বয়স পর্যন্ত সময়কাল একটি শিশুর বিকাশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে সঠিক পরিচর্যা ও শিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ জীবনের দৃঢ় ভিত্তি গড়ে ওঠে। তিনি জাতীয় শিক্ষানীতি 2020 এর আলোকে প্রাক প্রাথমিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষক শিক্ষিকাদের শিশুদের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে শিক্ষাদান কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সঠিক শিক্ষা নিশ্চিত করার মধ্য দিয়েই গড়ে উঠবে উন্নত ভারত এবং সেই লক্ষ্য বাস্তবায়নে শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুনিয়াদী শিক্ষা অধিকারের যুগ্ম অধিকর্তা শ্রীমতী হর্ষিতা বিশ্বাস এবং OSD শ্রী অভিজিৎ সমাজপতি মহোদয়। যুগ্ম অধিকর্তা হর্ষিতা বিশ্বাস প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয়ে ফিরে অর্জিত জ্ঞান এবং দক্ষতা কার্যকরভাবে প্রয়োগ করার আহ্বান জানান। পাশাপাশি তিনি জানান, আগামী দিনে রাজ্যের প্রতিটি জেলায় পর্যায়ক্রমে এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হবে। OSD অভিজিৎ সমাজপতি জানান, চলতি শিক্ষাবর্ষে রাজ্যের 450টি বিদ্যালয়
বিদ্যালয়ে প্রাক প্রাথমিক বিভাগ চালু করা হয়েছে। এর ফলে আরও বেশি সংখ্যক শিশু প্রাতিষ্ঠানিক প্রাক প্রাথমিক শিক্ষার সুযোগ পাচ্ছে। তিনি জানান, গত বছরের তুলনায় এবছর সরকারি প্রাক প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির হার প্রায় 24% বৃদ্ধি পেয়েছে। এছাড়াও প্রাক প্রাথমিক স্তরের জন্য শিক্ষক হ্যান্ডবুক, ওয়ার্কবুক এবং দৈনিক পাঠ পরিকল্পনা শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রশিক্ষণের শেষ দিনে অংশগ্রহণকারী শিক্ষক শিক্ষিকাদের নিজস্ব উদ্যোগে তৈরি বিভিন্ন শিখন সহায়ক উপকরণ, স্বল্প ব্যয়ভিত্তিক টিচিং লার্নিং ম্যাটেরিয়াল এবং পাপেট প্রদর্শনীর আয়োজন করা হয়, যা উপস্থিত সকলের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে। উল্লেখ্য, সমগ্র প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন 6 জন মাস্টার ট্রেনার এবং 6 জন মেন্টর ট্রেনার। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে শংসাপত্র তুলে দেন অতিথিবৃন্দ এবং শিক্ষক শিক্ষিকারা তাদের প্রশিক্ষণ অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নেন। বিশ্ব পরিবেশ সংরক্ষণ এবং বৃক্ষরোপণ কার্যক্রমকে উৎসাহিত করতে আগরতলার বাণী বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে সম্প্রতি এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এক পেড় মাকে নাম উদ্যোগের ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিদ্যালয়ের ছাত্রী, শিক্ষিকা এবং সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক ও বিধান শিশু উদ্যান মেধা অন্বেষণ রাজ্য কনভেনার শ্রী মনোজ রায়, সংস্থার কার্যকরী সদস্য শ্রী পরীক্ষিত দে, বুনিয়াদী শিক্ষা দপ্তরের ওএসডি শ্রী অভিজিৎ সমাজপতি, বিদ্যালয়ের শিক্ষক সংসদের যুগ্ম সম্পাদিকা শ্রীমতী মনীষা ভৌমিক এবং বিদ্যালয়ের ইকো ক্লাবের কনভেনার শ্রীমতী রাখি দেব। অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফল, ফুল, ঔষধি ও বনজ গাছের চারা রোপণ করা হয়। অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং সবুজ পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করেন। উল্লেখ্য, করোনা পরবর্তী সময়ে বিদ্যালয়ের উদ্যোগে গড়ে ওঠা 2টি কিচেন গার্ডেন বর্তমানে 6টি বাগানে সম্প্রসারিত হয়েছে। এসব বাগানে বর্তমানে প্রায় 100 প্রজাতির ফুল, ফল, সবজি ও ঔষধি উদ্ভিদ সংরক্ষিত রয়েছে। বিদ্যালয়ের ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের সক্রিয় অংশগ্রহণে এই বাগানগুলো পরিবেশ শিক্ষা ও ব্যবহারিক শিক্ষার একটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে গড়ে উঠেছে। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পরিবেশ বান্ধব কর্মকাণ্ডে আরও বেশি করে অংশগ্রহণের আহ্বান জানান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও টেকসই পরিবেশ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। 1974 সাল থেকে পৃথিবী জুড়ে বিশ্ব পরিবেশ দিবস শুরু হয়েছে। তো বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার পক্ষ থেকে আজকে বাণী বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের যে 6টা কিচেন গার্ডেন আছে, এগুলোতে আমরা বিভিন্ন ফল এবং ফুলের চারা লাগিয়েছি। আজকে এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে আমার সঙ্গে আছেন SCERTর মাননীয় যুগ্ম অধিকর্তা, এছাড়া আছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা সহ বিদ্যালয়ের ছাত্রী এবং শিক্ষিকারা। তো আমি সবার কাছে আবেদন করতে চাইব, ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের উদ্যোগে পরিচালিত ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং বা সংক্ষেপে দীক্ষা বর্তমানে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ডিজিটাল শিক্ষা প্ল্যাটফর্ম। শিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষা প্রশাসনের জন্য এটি একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থা, যেখানে পাঠ্যপুস্তক, কন্টেন্ট, প্রশিক্ষণ কোর্স, কুইজ, মূল্যায়ন এবং সার্টিফিকেট ভিত্তিক শিক্ষার সুযোগ রয়েছে। সম্প্রতি CIET NCERT নয়াদিল্লিতে অনুষ্ঠিত দীক্ষা হ্যান্ডস অন ট্রেনিং প্রোগ্রামে SCERT ত্রিপুরার প্রতিনিধি দল অংশগ্রহণ করে। এই প্রশিক্ষণে দীক্ষা প্ল্যাটফর্মে কন্টেন্ট আপলোড, QR কোড ইন্টিগ্রেশন, স্ট্রাকচার্ড ক্লাসরুম রিসোর্সেস এবং ডিজিটাল শিক্ষা সামগ্রী ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। দীক্ষা প্ল্যাটফর্ম ব্যবহার করতে গুগল প্লে স্টোর থেকে দীক্ষা অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন সম্পন্ন করতে হয়। প্রোফাইল সম্পূর্ণ করার পর ব্যবহারকারীরা বিভিন্ন কোর্সে অংশগ্রহণ, QR কোড স্ক্যানের মাধ্যমে ডিজিটাল রিসোর্স ব্যবহার এবং মূল্যায়ন শেষে ডিজিটাল সার্টিফিকেট অর্জন করতে পারেন। বর্তমানে দীক্ষা এর মাধ্যমে ভিডিও, অডিও, PDF, ইন্টারঅ্যাক্টিভ কুইজ, শিক্ষক প্রশিক্ষণ কোর্স এবং QR কোড ভিত্তিক পাঠ্য সামগ্রী সহজেই ব্যবহার করা যাচ্ছে। এর ফলে প্রযুক্তি নির্ভর শিক্ষাদান দক্ষতা বৃদ্ধি পাচ্ছে এবং শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য মানসম্মত শিক্ষা সামগ্রী আরও সহজলভ্য হচ্ছে। দীক্ষা শুধুমাত্র একটি অ্যাপ নয়, বরং ভারতের ডিজিটাল শিক্ষা ব্যবস্থার একটি শক্তিশালী ভিত্তি। আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা বাস্তবায়নে এবং জাতীয় শিক্ষানীতি 2020 এর লক্ষ্য অর্জনে দীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।
জাতীয় শিক্ষানীতি 2020 এর আলোকে শিক্ষার্থীদের শারীরিক, মানসিক এবং সৃজনশীল বিকাশকে উৎসাহিত করতে আগামী 15 থেকে 18 জুন অনুষ্ঠিত হতে চলেছে এনসিইআরটি আয়োজিত ন্যাশনাল যোগা অলিম্পিয়াড 2026। যোগা ফর হেলদি এজিং প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত হবে এই জাতীয় পর্যায়ের অনুষ্ঠান। এনসিইআরটি এর পক্ষ থেকে জানানো হয়েছে, তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারবে। অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে ডিজিটাল পার্টিসিপেশন সার্টিফিকেট প্রদান করা হবে। অলিম্পিয়াডে যোগ ব্যায়ামের পাশাপাশি বিভিন্ন সৃজনশীল কার্যক্রমেরও আয়োজন করা হয়েছে। মধ্যস্তরের শিক্ষার্থীদের জন্য রয়েছে পোস্টার অঙ্কন ও স্লোগান রচনা প্রতিযোগিতা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য রয়েছে কবিতা রচনা ও প্রবন্ধ রচনা প্রতিযোগিতা। আগ্রহী শিক্ষার্থীরা এনওয়াইও পোর্টালে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ 10 জুন 2026। এই বিষয়ে বিস্তারিত তথ্য ও নিবন্ধনের জন্য এনসিইআরটি এর নির্ধারিত পোর্টাল ভিজিট করার আহ্বান জানানো হয়েছে। বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং এসসিইআরটি ত্রিপুরার একমাত্র শিক্ষামূলক চ্যানেল বন্দে ত্রিপুরা প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত সম্প্রচার করে যাচ্ছে লাইভ এবং রেকর্ডেড ক্লাস সহ পাঠ্যক্রমিক অনুষ্ঠান, শিক্ষামূলক টক শো এবং শিক্ষা সংবাদ। প্রতিটি লাইভ ক্লাসের শেষ 15 মিনিটে শিক্ষার্থীরা সরাসরি ফোনের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলতে পারে। যোগাযোগ নম্বর 6009231820। বন্দে ত্রিপুরা চ্যানেলটি উপলব্ধ রয়েছে জিটিপিএল 982, ইউটিউব, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে। পাশাপাশি জাতীয় শিক্ষানীতি এনইপি 2020 অনুসারে ভারত সরকারের পিএম eVidya স্যাটেলাইট চ্যানেলস উদ্যোগের অংশ হিসেবে ত্রিপুরা রাজ্যে সফলভাবে পরিচালিত হচ্ছে 5টি পিএম eVidya ত্রিপুরা চ্যানেলস, যেখানে প্রি প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত পাঠ্যক্রম ভিত্তিক ক্লাস এবং শিক্ষামূলক কর্মসূচি সম্প্রচারিত হয় ডিডি ফ্রি ডিশে MPEG-4 সেট টপ বক্সের মাধ্যমে। এছাড়াও ইউটিউব ও মোবাইল অ্যাপের মাধ্যমে শিক্ষামূলক কর্মসূচি সম্প্রচারিত হয়। বন্দে ত্রিপুরা এবং পিএম eVidya ত্রিপুরা চ্যানেলস শিক্ষার আলোয় আলোকিত ত্রিপুরা। আজকের মতো বাংলা সংবাদ এই পর্যন্তই। ত্রিপুরা শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ঘটনা ও খবরের জন্য চোখ রাখুন বন্দে ত্রিপুরার পর্দায়। ধন্যবাদ। Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura.